আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো বাড়িতে খুব সহজে এবং খুব অল্প উপকরণ দিয়ে কিভাবে একটা টেস্টি খাবার বানাবেন তার রেসিপি। প্রথমে আমি এখানে কয়েকটা আলু নিয়েছিলাম। আলুগুলোকে আমি ভালোভাবে ছিলে নিয়েছিলাম। এরপর আলুটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম। এরপর আলুটাকে আমি সরু সরু করে কেটে নিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আলুটা কাটছি আমি। একদম আলু ভাজার মতো আলুটা কাটতে হবে। এরপর এখানে আমি পেঁয়াজটাকেও কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাকে প্রথমে মাঝখান দিয়ে কেটে তারপর আমি সরু সরু করে কেটে নিয়েছিলাম। এরপর আমি টমেটোটাকেও মাঝখান থেকে কেটে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম টমেটোটাকে। আর এখানে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। এখানে 5টা আমি লঙ্কা দিয়েছিলাম, লঙ্কাটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছিলাম। এই রেসিপিটা কিন্তু ভাত, মুড়ি কিংবা রুটি, পরোটা খেতে কিন্তু দারুণ লাগে সবের সাথে। আর যে কড়াইটাতে আমি রান্না করব সেই কড়াইটা দিয়ে দিয়েছিলাম আর কেটে রাখা আলু, কেটে রাখা পেঁয়াজ, আর কেটে রাখা লঙ্কাটা দিয়ে দিলাম। এখানে আমি 1 ঘন্টা মতন 100 মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। মসুর ডালটা কিন্তু 1 ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে। মসুর ডালটা ভিজিয়ে রাখলে সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। আর দিয়ে দিয়েছিলাম টমেটো, স্বাদ মতন লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, অর্ধেক চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো, একটা দারচিনি। এগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। এখানে কোনো জল ব্যবহার করতে হবে না, যেহেতু মসুর ডালটা 1 ঘন্টা মতো ভিজিয়েছিল, ওইখান থেকে অনেকটা জল বেরোবে। এগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম হাত দিয়ে। আর এখানে আমি 2-3টে রসুনকে ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছিলাম। রসুনের ফ্লেভারটা থাকলে তরকারি মনে হয় যেন আরও টেস্টি হয়। আর সামান্য সরষের তেল দিয়ে দিয়েছিলাম। এরপর আমি কড়াইটা গ্যাসে চাপিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম। একদম একটু একটু করে সেদ্ধ হয়ে গেল। এরপর একদম সেদ্ধ হয়ে গেছিলো পারফেক্টভাবে। মিনিমাম 5 মিনিট মতো সেদ্ধ করলে একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছিলো। খেতে কিন্তু দারুণ লাগলো। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।